শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 9:30 আর এখন আমি বিছানা গোছাচ্ছি। কারণ হচ্ছে 7টার সময় দাদাভাই দুজনকে পড়াতে এসেছিলেন। তো দুজন আজকে মানে কম্বল আর ছাড়িনি, কম্বল মানে নিয়েই পড়াশোনা করেছে। ওদের সকালে খুব শীত লাগছিল, তো সকালে একবার বিছানা ওরাই গুছিয়েছিল। তারপরে ওই পড়াশোনার পর জানোই তো, বাচ্চা কাচ্চারা যেখানে থাকে পড়াশোনা করে সেই জায়গা আর সুস্থ থাকে। তারপরে সেটাকে যে গুছিয়ে গাছিয়ে এই ঘরে চলে আসলাম। এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখবে সকালবেলায় বিছানাটা যদি গোছানো হয়ে যায় অনেকটা হালকা মনে হয়, আর ঘরটাও বেশ ভালোই লাগে। অনেক সময় থাকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি উঠতে চায় না, যখন বাড়িতে থাকে তো তখন বিছানাটা পড়ে থাকে। অনেক সময় অন্য অন্য কাজ করি, ভাবি এটা পরে করব, এই কাজটা করার পর করব, সেটা আর হয় না। আর এই কাজটা যদি সকালবেলায় হয়ে যায় তাহলে কিন্তু একদম ফ্রি, আর ঘরটাও দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদের দাদা ভাই কাজে গিয়েছে, তাই আজকে তাড়াতাড়ি বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়িও হচ্ছে না, প্রায় 9:30 বেজে গেছে। তো যাই হোক, লেটই হলো, তবুও আগে আগে মানে অন্য কাজ ধরার আগেই বিছানাটা গুছিয়ে নিলে বেশ ভালোই লাগে। এবার আমি চলে যাচ্ছি রান্না করতে, রান্না করব। তো সকালবেলা উঠলেই তো মাথায় একটাই টেনশন থাকে, কি রান্না করব। আর দেখবে কম তরকারি থাকলেও টেনশন হয় যে কি রান্না করব। আর যখন অতিরিক্ত তরকারি বাড়িতে থাকে তখনও মনে হয় যে কোনটা আগে খাবো, কোনটা আগে নষ্ট হবে, কোনটা আগে খেলে ভালো হবে, সেই টেনশনটাও থাকে। তো যাই হোক, উনুনের ওখানে আমি লেপে পুছে নিয়েছি, সেই সকালবেলায় লেপেছি। যখন ওদেরকে দাদাভাই পড়াতে এসেছিলেন তখনই আমি লেপা পোছা করে রেখে দিয়েছি। এখন বেশ উনুনের পাটটা শুকিয়ে গিয়েছে, আর এখন আমি তরকারিগুলো কেটে নেব, যা যা রান্না করব। তো প্রায় 15 থেকে 20 দিন হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই পটল এনেছিল, মানে অন্য অন্য সবজি তো খাওয়া হয়ে গিয়েছে, এই পটলটা সেই দিনের বাকি রয়েছে, মানে আগের বাজারের এটা। তো সেই পটলটা আজকে আমি কেটে রান্না করব। আর পটলটা পুরো ফ্রেশ রয়েছে, মনেই হচ্ছে না যে 19-20 দিনের এটা পটল, মানে এত ভালো রয়েছে, বোঝাই যাচ্ছে না। তোমাদের দাদাভাই এই বাজারে যে সবজি বাজারগুলো করেছিল তার মধ্যেও কিন্তু পটল ছিল, পটল এখনও রাখা রয়েছে, ওইগুলো পুরো ফ্রেশ রয়েছে। তো ভাবছি আগের পটলগুলো আগে রান্না করে ফেলি, তারপর গিয়ে ফিরে আমি ওইগুলো পরে রান্না করব। এখনও ফ্রিজ ভর্তি সবজি রয়েছে, মানে আমি তো এদিকে আলু পটল রান্না করছি, আর পূজা গিয়েছে আজকে আদ্রিজার রেজাল্ট দেবে, তো ওখানে গিয়েছে। ওর কাছে আমি শুনেছি তুই কি রান্না করবি, বললো আমি রান্নাঘরে না যাওয়া পর্যন্ত কিন্তু বলতে পারছি না আমি কি রান্না করব। তো আমি এখানে আলু পটল রান্না করব, আর ফ্রিজে অনেক দিন ধরে দেখছি ব্রাহ্মী শাক পড়ে রয়েছে, মানে একটু শুকনো শুকনো ভাবও হয়ে গিয়েছে, তো ভাবছি ওটাই রান্না করব। তো চলো বন্ধুরা, রান্নাটা করতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, হাওয়া চলছে, তো সেই ধোঁয়া মুখে এসে এসে লাগছে। তো উনুনটা এমনি খুব সুন্দর জ্বলে, তো যতই হাওয়া চলুক নেভে না, তো এদিকতে শান্তি আছে। তো যাই হোক, ওখানে আমি পটল ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে পটলের একদম সিম্পল তরকারি রান্না করব। তো সিম্পল হোক বা মশলা দিয়ে হোক, যেভাবেই তরকারি রান্না করো না কেন, এই পটলগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিলে দেখবে টেস্টটা খুব সুন্দর আসে। এই পটল হলো, ফুলকপি হলো, এগুলো মনে হয় একটু সুন্দর করে ভাজলে কিন্তু তরকারিতে স্বাদ আসে ভালো। আর কাঁচা কাঁচা ভাব থাকলে আমার কাছে ভালো লাগে না। তো কার কেমন লাগে জানি না, আমার কাছে ভাজা হলেই বেশি ভালো লাগে। এদিকে দেখো আদ্রিজা চলে এসেছে, তো ওর কাছে শুনলাম রেজাল্টটা কেমন হয়েছে, বলছে বেশ ভালোই হয়েছে। এমনি আমাদের আদ্রিজা পড়াশোনায় ভালো আছে, কিন্তু কি বলো তো, ওই পরীক্ষায় বসলে না খালি নিজের মনের মতন যা খুশি তাই করে আসে, এজন্য খুব রাগ ধরে ওর উপরে, ওর মা খুব এজন্য ওকে বকা দেয়। পাড়া জিনিসও কেমন যেন করে আসে, মানে সেইগুলোর জন্যে ও একটু ধাওয়া খায়। তো ওইদিকে আলু পটলের তরকারি রান্না করে ফেলেছি। তো খুব সিম্পলভাবে করেছিলাম, কালি জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে
দিয়ে আলু পটলগুলো ভেজে মানে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম, লাস্টে একটু ধনের গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এইদিকে এই দেখো ব্রাহ্মী শাকগুলো আমি রান্না করব। আজকে ঋষিকা বলেছে যে আলু দিয়ে একটু শুকনো শুকনো তরকারির মতন রান্না করো। এমনি ব্রাহ্মী শাকগুলো খেতে তো ভীষণ তিতে হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে। তিতে তেতো হলে দেখবে অনেক কিছু তেতোটাই ভালো লাগে, তেতো না হলে ভালো লাগে না। তো এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি, তার মধ্যে একটা লঙ্কা ফেড়ে দিয়েছি, একটা একদম ফাড়িনি অনেক। আর এই তেঁতোটা না আমাদের পুরু বাবু খুব ভালো খায়, তাই আমি বেশি লঙ্কা দিলাম না। আর এখানে এই যে ব্রাহ্মী শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো যাই হোক, এই ঋষিকা আদ্রিজাও ব্রাহ্মী শাকটা খুব ভালো খায়। তেতো হলেও ওরা মানে বলে যে এইভাবে রান্না করো, আজকে একদিন থাকে বলে শুধু ভাজা করো। তো যেটা বলে আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ওরা খাবে তো ওদের মনের মতন করে করে দিলে ওরা যাই হোক একটু বেশি ভালো খাবে। তো এখানে দেখো আলুগুলো গলে গিয়েছে, এর মধ্যে আমি এই যে ব্রাহ্মী শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। দেখতে বেশ ইয়াম্মি ইয়াম্মি দেখা যাচ্ছে বলো। তো আজকে আমি ভাত রান্না করেছিলাম কড়াইতে, যে কড়াইতে তরকারি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি ভাত করে নিয়েছিলাম। আসলে এক মুঠ চাল আমি কি করে বড় হাঁড়িতে বসাবো বলো, উনুনেতে একদম ছোট হাঁড়ি বসবেও না, তারপরে গ্যাস শেষ হয়ে গিয়েছে, ইন্ডাকশানে করব। তো ইন্ডাকশানে সেই এক মুঠ চাল আমি কি করে অত বড় স্টিলের হাঁড়িতে রান্না করব, তাই আমি কড়াইতেই করেছিলাম। কালারটা একটু ডার্ক ডার্ক হয়েছে, কিন্তু ভাতের স্বাদটা খুব সুন্দর হয়েছিল। আর আজকে এই যে পূজা রান্না করেছিল উত্তরপ্রদেশের, এটা হচ্ছে শীতের সিজনে এই তরকারিটা করে নিমোনা, খেতে যা দারুণ হয়েছিল না কি আর বলবো। যাই হোক সব কিছুই ভালো হয়েছিল। আজকের দুপুরের খাবারটা খুব সুন্দর হয়েছিল। আজ প্রায় 1 মাস হতে গেল তোমাদের দাদা ভাই ওই যে বাড়িতে বসাই ছিল, হাতটা ভেঙে যাওয়াতে। যাক পুরোপুরি ভেঙেছিল না, ওটা কুহনির থেকে সরে গিয়েছিল, তবুও অসুবিধা এখনও আছে। সেই কুহনির ওখানে এখনও ফোলা আছে, সেই অবস্থায় আজকে কাজে গিয়েছে। তো আমারও বলার কিছু ছিল না, সে বলেছে যে যতদিন বাড়িতে বসে থাকবো তত কিন্তু আমাদের অভাবটা চলেই আসবে। কারণ হচ্ছে ইনকাম থাকলে দেখো অভাব থাকে না, কিন্তু ইনকামই যদি না থাকে অভাবটা এমনিই চলে আসে। আর যতই হিসাব করে চালাও, যাই চালাও না কেন, হিসাব কী নিয়ে করবে বলো? যদি কিছু নাই থাকে তো হিসাব কী নিয়ে করবে? থাকলে সেটা নিয়ে হিসাব করে চলা যায়, না থাকলে তো আর হিসাবও আসে না। তো যাই হোক, এই জন্যে তোমাদের দাদাভাই আজকে কাজে চলে গিয়েছে। তো যাই হোক, যার কাজ করে সে অনেক সেই দাদাটা অনেকই ভালো, সে বোঝে সব কিছু। যাই হোক রয়ে শয়ে কাজটা করবে। আর এখানে এই যে চলে এসেছি মাঠে, কাকিমা, আমি, মিঠু, ঋষিকা ঋষিকা আর মিঠুরই ছিল যে চলো আজকে মাঠে যাই, মাঠে গিয়ে একটু ছবি তুলবো, একটু রিলস ভিডিও বানাবো। আমার অনেক দিন হলো রিলস ভিডিও থেকে মন উঠে গিয়েছে, তো ভাবছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু তো নতুন পাবো। অনেক দিন হলো সেই ঘরের কাজ বাজি তো দেখাই, বাইরে আসাও হয় না, ঘোরাও হয় না। আর আমাদের বাইরে ঘোরা মানে হচ্ছে এই মাঠঘাট এইসব জায়গা দিয়ে ঘুরে মনটাকে ভালো করে নিই। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আসারও টাইম হয়ে গিয়েছে, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ননদ 2-3টে রিলস ভিডিও বানিয়েছে, আমি আর বানাইনি, আমার ভালো লাগছিল না, আমি এমনি ইউটিউবের জন্যেই ভিডিওগুলো শ্যুট করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে। হয়তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।